পরিচয় অল্প দিনের হলেও রেখে যাওয়া স্মৃতিগুলো সারা জীবনের। কষ্টের ফলে বকবক করা মানুষগুলোও একসময় চুপচাপ হয়ে যায়। কাউকে ভালোবাসাটা অপরাধ না, অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাঝপথে ছেড়ে দেয়া। কারো সাথে খারাপ ব্যবহার করবেন না, হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজে পাবেন না। ভালো থাকুক পৃথিবীর ওই সব মানুষগুলো যারা নিজে ভালো থাকার জন্য অন্যের ভালো থাকা কেড়ে নেয়। যে মানুষটি তোমার চাওয়া পাওয়া আবেগ অনুভূতিগুলো বুঝবে না, সেই মানুষটি কখনো তোমাকে ভালোবাসতে পারে না। যে তোমাকে অন্য কারো সাথে দেখলে অভিমান করে শাসন করে, বিশ্বাস করো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। কষ্টগুলো মনের মাঝে চেপে রেখে সকলের সাথে হাসি খুশি থাকার নামই জীবন। লাইফে যে একবার ঠকেছে তার পক্ষে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা বড় কঠিন। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বললে মন এমনিতেই ভালো হয়ে যায়। আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে অপেক্ষা করুন, একদিন সে অবশ্যই আপনার কাছে ফিরে আসবে। ক্ষমা তাকে করো যে ভুল করেছে, ক্ষমা তাকে করিও না যে বেইমানি করেছে। ইচ্ছে করলেই মানুষ যদি সব কিছু ভুলে থাকতে পারত তাহলে কাউকে এতটা কষ্ট নিয়ে বেঁচে থাকতে হতো না। কারো বেশি কাছাকাছি যেও না, কারণ তার আচরণের একটি ছোট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। পৃথিবীতে যদি কেউ আপন থেকে থাকে তাহলে তিনি হলেন মা। যে খারাপ ব্যবহার তুমি আজ কারো সাথে করছো, 5 বছর পর হলেও সেটা তোমার কাছে ফিরে আসবেই ঘুরে ফিরে। দুঃখটা নিজের মাঝেই লুকিয়ে রাখা ভালো, কি হবে অন্যকে বলে। সান্ত্বনা ছাড়া তো আর কিছু পাওয়া যাবে না। অতিরিক্ত কষ্ট পেলে মানুষ হাসতে নয় কাঁদতেও ভুলে যায়। কাছে টেনে অবহেলা করার চেয়ে সরাসরি বলে দেয়া ভালো, এই গল্পের এখানেই শেষ। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। ভরসা ছিল, বিশ্বাস ছিল, কিন্তু সেটা খুব বড় ভুল ছিল। যা সহজে আসে সেটা বেশি দিন থাকে না, আর যা বেশি দিন থাকে তা সহজে আসে না। তার জন্যই অপেক্ষা করুন যে আপনার অপেক্ষার মর্যাদা দিবে। কষ্টের ভাষা শুধু চোখের পানি হয় না, কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে। যেদিন তুমি বুঝবে ফুলগুলো তোমার ছিল, সেদিন আমাকে পাগলের মতো খুঁজবে, আর চোখের জলের পরিমাণটা আমার থেকেও বেশি হবে। নিজেকে ব্যস্ত করে ফেলুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। আমি সব পারি, শুধুমাত্র নিজের রাগটাকেই সামলাতে পারি না। যে ভালোবাসার পেছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না, সেটাই খাঁটি ভালোবাসা। কে কি ভাবলো কি যায় আসে, আমার জীবন আমি সেভাবেই চালাবো যেভাবে আমি চাই। সময়ের সাথে মানুষ পাল্টে যায়, আর দোষ হয় ভাগ্যের। সম্মান ও ভালোবাসা অর্জন করে নিতে হয়, এগুলো কুড়িয়ে পাওয়া যায় না। কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায়, আবার কেউ সব কিছু ভুলে যাবার জন্য নিজেকে ব্যস্ত রাখে। তার জন্যই অপেক্ষা করুন যে আপনার অপেক্ষার মর্যাদা দিবে। ভালোবাসা মানে শুধু রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা আর একে অপরের প্রতি অটুট বিশ্বাস। এই জগতে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে যায়। তুমি যাকে যতটা দাম দিবে সে তোমাকে ততটাই সস্তা ভাববে, এটাই বাস্তব। কখনো তোমাকে ছেড়ে যাব না, এই কথা বলা মানুষগুলোই সবচেয়ে আগে ছেড়ে চলে যায়। যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেই মানুষটার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন। জীবনে কখনো কাউকে পুরোপুরি বিশ্বাস করতে যেও না, কারণ যাকেই তুমি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে। কেউ হারিয়ে গেলে যতটুকু কষ্ট হয় না, তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে।
যে তোমাকে একা রেখে চলে গেল, যে তোমাকে ভুলে গেল, তুমিও তাকে ভুলে যাও। নিজেকে করেছি বারণ, আজ থেকে হব না কারো বিরক্তির কারণ। কাছের কেউ দূরে চলে গেলে সম্পর্কটার মর্ম বোঝা যায়। যদি নিজের গন্তব্যে যেতে চাও, তাহলে পিছনের দিকে ফিরে দেখো না। হয়তোবা এটাই তোমার গন্তব্যের বাধা হতে পারে। জীবনে একা থাকা শেখার দরকার আছে, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। একসাথে ঘর বাঁধা যায়, কিন্তু এক ছাদের নিচে থেকেও সবাই সুখী হতে পারে না। মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো। বিশ্বাসঘাতক স্বার্থপর মানুষগুলো চেনা যায়। একটু কষ্টতে যে মানুষ কেঁদে ফেলে, সে একটু সরল মনের মানুষ হয়, আর সরল মনের মানুষ ধোঁকাটা বেশি খায়। নিজেকে ব্যস্ত করে ফেলুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। সবচেয়ে বেশি কষ্ট তো ঠিক তখনই হয় যখন প্রিয় মানুষটি অনলাইনে থেকেও নিজের ব্যস্ততা দেখিয়ে কোনো মেসেজ করে না। জীবন বদলাতে সময় লাগে না, কিন্তু কখনো কখনো সময় বদলাতে সারাটা জীবন লেগে যায়।